রেডি হও না কেন? রেডি হও না, অত পটালে হবে না আজকে। আমি যাবো না, গেলে আগে বলো আমাকে থেকে 1 টাকা খরচা করাবে না? আমার কাছে টাকা নাই তোকে দেবো। খরচা করাবো না। হ্যাঁ খরচা করাবো। মুখটা দেখো, মুখটা দেখি। তো গাইস, কদিন ধরে না মন মেজাজ প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, আর সেই কারণে কিন্তু কালকে কিন্তু তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি। একটাই কারণ, গোলু কিন্তু আমার উপর অনেকটাই উত্তপ্ত হয়েছিল। তাই গোলু আমার উপর আমাকে বলছে যে তুমি আমাকে নিয়ে এরকম আর করবে না, ঠিক আছে? তো যাই হোক, সেই নিয়ে কিন্তু কালকে তোমাদের কাছে ভিডিও দিতে পারিনি, আর সেই নিয়ে মন মেজাজ খুবই খারাপ ছিল 2-3 দিন ধরে। তো আজকে গোলু বলছে কি মন মেজাজ একদম ভালো লাগছে না, বাড়িতে ভালো লাগছে না, চলো না আমাকে কোথাও ঘুরিয়ে নিয়ে আসো। তাই গরুর অবস্থা দেখো, আমি এই দেখো এখনও বলুন আমি রেডি হইনি, আমি জাস্ট স্নান করে এলাম, আর গরুর বায়না হচ্ছে ওকে এখন ঘুরতে নিয়ে যেতে হবে। দেখো আমার বলার আগে দেখো সেজে গুজে এখানে বসে আছে, ঢোকে এইগুলো কী হয়েছে? চলো না। কোথায় যাবো? আমি কোথায় যাবো না, তুমি যাও না, একা একা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ঘুরে আসো। তাহলে তোমার সাথে থেকে লাভটা কি আছে? আমি যদি সব জায়গায় একাই যেতে হয়। আমি গেলে ঘুরতে নিয়ে গেলে মন ভালো হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তো সোনামাকে কই তো পড়তে দিয়ে যাবে? হ্যাঁ, শোনা যাবে না, চিন্তা করো, শোনা যাবে না, পরে রয়েছে। কি আর বলবো বলো। সন্ধ্যাই হয়ে তো গেল সেই। যাই হোক, সোনা মায়ের আবার পড়া আছে, তো ওকে ভাবছে কি পড়তে ঢুকিয়ে দিয়ে তারপর ওকে একসাথে নিয়ে যাবো। হ্যাঁ, ড্রেসটা ভালো ওই লাগছে। দেখি তোমার ড্রেসটা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে। মিথ্যা কথা না, না মিথ্যা কথা থেকে উঠেছি তার জন্য হয়তো আমাকে পটানোর জন্য বলছো, না না, যাতে আমার খারাপ না লাগে। না ভালো লাগছে, সত্যি কথা। এটা কে দিয়েছে জানো? কে দিয়েছে? একটা দিদি ভাই। দিদি দিয়েছে? বাহ, ভালো হচ্ছে। সোনামা কই? ঘরে। সোনামা কি হয়েছে? কি করছো তুমি? আজকে কিন্তু তোমাকে নিয়ে যাবো না, আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি। না তোমাকে নিয়ে যাবো না আজকে, তোমার আজকে পড়া আছে, কিন্তু তোমার পড়া আছে না, তোমার এখনই পড়তে যাবো তো, তোমাকে ওখানে দিয়ে তারপরে আমি যাবো, আমি আর মাম্মা। আর তুমি এগুলো কি খাচ্ছ? হ্যাঁ, কুকুরে? কি বলছে ও এখন দেখো দেখো কি সব খাচ্ছে, দেখো এই করে উল্টো পাল্টা খেয়ে খেয়ে পেটে ব্যথা করে। দুধ দেবো তো বলবে দুধ আমি খাবো না, দুধ হ্যাঁ? খেলে নাকি ওর পেটে ব্যথা করে, আর কোল্ড ড্রিঙ্কস কুরকুরে খাচ্ছে, তার বেলা ওর পেটে ব্যথা করছে না। না, রাস্তায় গরমে কষ্টে কোনো যাওয়ার দরকার নেই। জানে পড়া কামাই করে না। আমি তোমাকে শোনো, তোমাকে আবার তুই যখন পিসি বাড়ি 4-5 দিনের জন্য শোনো, ঘুরতে যাস শোনো। তখন বলি আমি কি বলছি, ওই তোমাকে ওই যে ওই পার্কে কিন্তু নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাব ওই কিছুদিনের মধ্যেই, খুব তাড়াতাড়ি নিয়ে যাব, ঠিক আছে? নিয়ে যাবো। ঠিক আছে, আমি একটু খেয়ে দেখবো কিরকম লাগে। এটা থামস আপ দিয়ে এই যে খাচ্ছ সব, হ্যাঁ? আমাকে দিলি না কুকুরে? কি ঝাঁজ এটা কুকোটা। নিজেটা নিজে এনে খেলে, আমাকে দিলি না বল। তো কি করবে, তোমার যেতেই হবে গুলো আজকে। হ্যাঁ। দেখি তোমার চুলটা কিরম কেটে দিলাম আজকে, দেখি। দেখো এবার আমাকে ছোট ছোট করে ভালো লাগছে। ভালো লাগছে? কই দেখি, এই তো। আর একটু কাটলে মানে ভালো লাগবে। না না, আর একটু কেটে দিই, আর না, এটাই আর একটু দেখি না, দেখি বলো, কাছিটা এটাই কই। ঠিক আছে না দেখ? না আর একটু কাটলে ভালো লাগবে বলো। না দেখি কাঁচিটা নিয়ে এসো, আর একটু কাটি। না, এটাই ঠিক আছে না, এটাই ঠিক আছে, এমনি তাই তাই ছোট করে দিয়েছিস। আমি কিন্তু আজকে ড্রেসটা পরে কি মনে হচ্ছে জানো? কি? সেই মানে তোমার সেই একদম অল্প বয়সে যেরকম দেখছিলাম ঠিক ওরকম লাগছে, এরকম লাগছে? কিন্তু তোমার চুলটা কিন্তু তখন অন্যরকম ছিল। আমার তখন কার্লি ছিল। আমি এই তোমার চুলটা দেখে কিন্তু ফিদা হয়ে গেছিলাম। কি হবে? নাটক কম। হ্যাঁ সত্যি কথা, তোমার আমি চুলটা দেখেই পছন্দ করছিলাম। এরকম ঝাঁকড়া চুল দেখে? না ঝাঁকড়া না, ওই যে তোমার চুলটা ওই যে কি বলে কি স্টেপ কাট ছিল না, ওই যে আরেকটা কি বলে যেন, কি রানী কাট না কি ছাড় একটা কয় না, স্টেপ কাট না না থাকতাক ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই চুলটা দেখেই কিন্তু আমি তোমার প্রতি মানে এ হয়ে গেছিলাম, ঠিক আছে? ওই জন্য সেই চুলটাই উড়িয়ে দিয়েছি, সোজা করে নিয়েছি। যাক, এবারে আমি আর কিন্তু এইসব চুলের পেছনে খরচা করবো না, ঠিক আছে? তুই এই বিড়াল দেখ 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 দেখ। হ্যাঁ, বেশ ভালো। তো গরু এখন এই রেডি হয়েছে, চলো। না রেডি হও না। কেন? রেডি হও না, অত পটালে হবে না আজকে। চলো না গো। আমি যাবো না, গেলে আগে বলো আমাকে থেকে 1 টাকা খরচা করাবে না? আমার কাছে টাকা নাই তোকে দেবো। খরচা করাবো না। হ্যাঁ, খরচা করাবো। মুখটা দেখো, মুখটা দেখি। হ্যাঁ। বুড়িদের মতন এখন চশমা পড়ছে। এটা হলো? বুড়ি নাই। কি বুড়ি নাতে কি লাগছে? এটা বলছো বুড়ি নাতে কি লাগছে? এটা স্টাইল, এটা স্টাইল লাগছে। হ্যাঁ, এটা style স্টাইল লাগছে। তো চলো এখন রেডি হয়ে, আগে রেডি হয়ে তারপরে দেখি কোথায় যাওয়া যায়, ঠিক আছে? তো চলো।
তো গাইস আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর এই গেঞ্জিটা দেখো তো, এই গেঞ্জিটা তোমরা চিনতে পারো কিনা, গোলু কিন্তু আমাকে কিনে দিয়েছিল। কোথা দিয়ে বলো তো? সেই শ্রীরামপুর মার্কেট থেকে। আর যেহেতু আমি মাছ খেতে ভালোবাসি বলে দেখো মাছের গেঞ্জি কিনে দিয়েছে। তো যাই হোক, আমার বেশ ভালো লাগে, সাদাটা আমি অনেক পছন্দ করি। তো এই যে কথা, তো চলো দেখি বেরোই। আসো, আমি সোনামাকে বলেছি সোনামা তোমায় নিয়ে যাবো না, পড়া আছে। আর দেখি মুখটা খুব ছোট হয়ে গেছে। তো ভাবছে মাম্মাম বাবা বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, আমাকে নিয়ে যাচ্ছে না। তাই আমি ভাবলাম না ঠিক আছে, একটু এসেই নাই, একটু তাড়াতাড়ি চলে আসবো। তো সোনামা গেছে রেডি হতে, আর ওর আনন্দটা খালি দেখবে তোমরা এবার। সোনামা কই? সোনামা কই দেখি, দেখি না। ইমা, ওরে এই জামা কাপড় পরাইছো কেন? যাবো তো। না, আমি তো পড়তে যাবো, জামা কাপড় পরতে বলছি। আমি যাবো। না, এরকম বললে হবে না মা, আমি যাবো। তোমাকে অন্যদিন নিয়ে যাবো। আমাকে নিয়ে চলো না। কি করবো আর বলো? না রে, যাবি সব তোমার নাটক করে। তাহলে আমাকে একটা সুন্দর একটা ছোট্ট নাচ দেখাও। করো, ছোট্ট একটুখানি দেখি, তাহলে আমি নিয়ে যাবো ভালোবেসে। কি মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য নাচও করাচ্ছ? হ্যাঁ, এটা কি নাচ হচ্ছে? ভূমি প্রণাম হচ্ছে। ও ভূমি প্রণাম হচ্ছে। ছোট একটুখানি করছি। আচ্ছা ঠিক আছে, ওই মিলে মিলে হ্যাঁ দেখি। গান পারি না। আচ্ছা ঠিক আছে, মিলেগি এটা মিউজিক হচ্ছে। ঠিক আছে। ই বাবা, আর ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। না, 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 না না সত্যি। সেও করতে হয়। ঠিক আছে নাও। তো দেখতে পেয়েছো সোনামা যাওয়ার, বুদ্ধি মাথার মধ্যে সারা তো সোনামা যাওয়ার জন্য দেখেছো পরে কতটা এক্সাইটেড। আর সব থেকে বড় কথা, তোমাদেরকে আরও একটা কথা বলি যে গোলুকে সেদিনকে না অনেক জিনিস, গোলুর সাজের মেকআপের জিনিস কিন্তু আমি নষ্ট করে দিয়েছি। সেটা নিয়ে তারপর থেকে কিন্তু গোলুর সাথে আমার একটা হয়েছে, খুব কষ্ট পেয়েছে যে আমার তো কোনো শখ নেই, আমার তো কোনো কিছু নেই, আর আমি কি তোমাকে খারাপের জন্য করি? আর তাই বলে তুমি আমার শখ ছন্দ, মেয়েদের তো শখটাই সব কিছু, আর সেটাই তুমি আমার নষ্ট করে দিয়েছো। তা সেই থেকে বলছে তুমি আমাকে নিয়ে আর কোনো রকম ভিডিও হবে না, ওই জন্য কালকে তোমাদের কাছে দিতে পারিনি। তো যাই হোক, আমি বলেছি না, সব তোমায় কিনে দেবো। জাস্ট আমি ওর রাগটা দেখতে চেয়েছিলাম, আমি একটু ভালোবাসি বেশ, সবসময় একটা জমজমাট একটা হই হলো, তা তার জন্য আমি ওকে এটা করেছিলাম। তো আজকে যাই, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই ওকে কিনে দেবো, ঠিক আছে? কই তাড়াতাড়ি নাও 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 না, ঠিক আছে। ওটা কি নিলে? হ্যাঁ নাও নাও। তো চলো বন্ধুরা, আর আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, ঠিক আছে? তোমাদেরকে আমরা কোথায় যাচ্ছি কি না যাচ্ছি সবটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো, সেটা কিন্তু কালকে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, টাটা।